সেই দিন তোমার প্রেমের ঋণ শোধ করবো রায়। তাই আজ করেছে সেই প্রেমের ঋণ শোধ করিবার জন্য এসেছে এই নদিয়ার বুকে, আজ গোটা জগৎবাসীকে উদ্ধার করবার জন্য। সখীপতি বলছে, সখীরে আমি যে রূপে দেখে এলাম সেই রূপে দেখেছি এমন রূপ যা সেই রূপের সাথে এই জগতে কোন কোন বস্তুর তুলনা মেলে না, তুলনা মিলে সেই রূপের সাথে তুলনা মেলে না। কাঞ্চনা সখী বলছি রা বিষ্ণুপ্রিয়া সখী, আচ্ছা তুই এমন কথাটা কেমন করে বললি? জগতে এত এত বস্তু আছে, তো সকল বস্তুর সাথে কি কোনো একটা বস্তুর সাথে মেলে না? না, কোনো সাথেই মেলে না। তবে ঠিক আছে, আমি বেছে বেছে, বেশি নয় 5টা জিনিসের আমি তুলনা দিই। সখীপতি বলছে, সখীরে আমি কি দেখলাম জানিস? কত আহা কত সুধা বলি কত শোধা বলি চরমে হাসি কত কতই চন্দ্র চাঁদের সারি সারি মানে শেষ নেই। হ্যাঁ, কতই চন্দ্র নিঙারিয়া নীরবিল বিধি, সকল কতই চাঁদের রসকে নিংড়ে সেই যে রূপ তৈরি করেছে, সেই রূপের আজ বড়ি খেয়ে পড়ছে, রস বড়ি খেয়ে পড়ে যাচ্ছে ওই সুরধনী গঙ্গার তীরে। আহা কত সুধা বলে চরমে হাসি আর কত সুধা মনে গোলামকে হাসি ওই না নিরখিতে গোড়া আমার হিলাই রইল বসে নিরখিতে গোরার আমার হৃদয়ে রইল বসে। কি জানি সেই রূপ দর্শন করা মাত্রই কখন জানি আমার হৃদয় মাঝে হিয়ার মাঝে একদম বসে গেছে, হিয়ার মাঝে যেন বসে গেছে, আমি বুঝতেই পারলাম না। নিরখিতে আমার অজান্তে আহা নিরখিতে গোরার উপর আমার হিয়াই রইল বসে। নিরখিতে গোরার হৃদয়ে রইল বসে। বলে সজনীরে আমি ভাবলাম যে আমি না ঈশ্বরধনী গঙ্গায় রবি দেখেই এসেছি। আহা, আমি হয়তো ঘরের মধ্যে আর সেই রূপে তো দেখতে পাবো না, কিন্তু আমার হলো যেমন সুরধনী গঙ্গায় গেলাম
বেশি জ্বালা বাড়লো আমার ঘরের মধ্যে। আমি ভাবলাম আমার এই যে কাপড়ের যে ঘোমটা আছে এটা আমি মাথায় নিয়ে উল্টো করে বসি, তাহলে তো সেই রূপের ছটা আমার মধ্যে আর আসবে না। আঁখে বলো পিঠে বসে হিয়ার মাঝে গেথে ওই না গোরা আরে হিয়ার মাঝে গেথে আমি ভেবে রাখলাম আজ নয় সারা জন্মের মধ্যে আমি হিয়ার মাঝে রেখে দেব। তাহলে কত সুধা, এক হচ্ছে চাঁদের সাথে তুলনা হয় না, হয় কি? আচ্ছা বাবা, চাঁদের সাথে তুলনা হবে? বিষ্ণুপ্রিয়া দেবী হেসে বলল, কাঞ্চনা মাইক ম্যান কোথায় গেল? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, কাঞ্চনা তুই এমন একটা বললি যেটার সাথে তো তুলনা হবেই না। কেন বলো তো? চাঁদের তো কলঙ্ক আছে, তাই না? চাঁদের কলঙ্ক নেই? চাঁদের কলঙ্ক আছে, চাঁদের ক্ষয় আছে, লয় আছে, অমা আছে, প্রতিপদে আছে, বাড়া আছে, কমা আছে। 15 দিন কমে যায় তার রূপের জ্যোতি, আর আস্তে আস্তে আবার 15 দিন পর থেকে একটা একটা করে বাড়ে। তাহলে আপনারা বলবেন মা তুমি ভুল বলছো, কত কলায় পরিপূর্ণ।
হরে কৃষ্ণ। কত কলায়? 16 কলায়, তাই না? তাহলে 15 কলা কি করে হয়? আচ্ছা 16 কলায়, তাই না? তাহলে 15 কলার পরে যে আর এক কলা আছে সেটা কোথায় বলুন তো? হ্যাঁ, মা জানে। মহাদেবের মাথায় যে আছে অর্ধচন্দ্র, এক কলা ওখানে। হরি বল। ওই রেখেছিল বলেই জগতে আজ দেখতে পাচ্ছেন মহাদেব কৃপা করে। না দেখলে জগতে আর চন্দ্রের মুখ আমরা কেউ দেখতে পেতাম না। তাহলে তার সাথে তো তুলনা হয় না। আবার দেখুন, আরো বলি, এর কত আর তুলনা দেব? ওই চাঁদের আলো তুই ভাবিস সজনী এ জগতে সকলে জায়গায় পৌঁছায়, কিন্তু আমি এমন একটা তুলনা দেব, কি বলবো, ওই চাঁদের আলো পৃথিবীতে 3টি জায়গায় পৌঁছায় না। এটা নতুন শুনলাম সজনী। না না না, কি বলবো, এক হচ্ছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, ঘন জঙ্গল যেখানে হবে সেখানে দেখবেন চাঁদের আলো আর ঢুকবে না, গভীর বনে, গভীর বনে। আর হচ্ছে 4টি দেয়ালের মধ্যে একটা ঘরের কোণে, কোণের মধ্যে চাঁদের আলো যায়। আর একটা তো দূরের কথা, হরি বল, সেটা হচ্ছে আমাদের মতো কলিহত পাপী তাপী জীবের মনে। এই 3টি জায়গায়, গভীর বনে, ঘরের কোণে আর মানবের মনে পৌঁছায় না। তাহলে হলো না একটা? তাহলে আবার কি আর একটা হচ্ছে, কি বলো তো, সূর্যোদয়। সখীরে, সূর্যের কথা তো আর কি বলবো, এখন নাই বোঝা যায় না। আগে সূর্যের আলো পেলে কেমন হয়, এখানে প্রাণটা জুড়ায়, কিন্তু জ্যৈষ্ঠ মাসের দিনে যখন বুঝবে তখন প্রাণ কেমন ঝালাপালা করে দেয় বলুন। তাহলে কেমন তাপ, তাহলে সূর্যের তাপ আছে। বেশিক্ষণ যদি কাউকে ওই বলে না শিল চাপা দিয়ে যদি রেখে দেওয়া হয় জ্যৈষ্ঠ মাসের প্রাণ ত্যাগ করবে। তাহলে সূর্যের মানুষের প্রাণ দিতে পারে, কিন্তু আমার গৌরী সূর্য যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, সূর্য তো একদিকে উদয় হয়, একদিকে তো অস্ত যায়, কিন্তু গৌরী সূর্য, গৌরী যদি একবার কারোর হৃদয়ে উদয় হয় তাহলে সেটা চির জন্মের মতো উদয় হয়ে থেকে যায়, কোনদিন তা অস্ত্র যায় না, যদি তাকে ধরে রাখতে পারা যায় গুরু কৃপায়। আবার গৌর তাপ যদি কারোর ভক্তের গঙ্গে লাগে তাহলে ইহ জগতের যে পিতাবি আছে তার সকলে জানা দূরে যাই গো, সকলে জানা দূরে যাই গো, সকলে জানা দূরে যাই গো, গৌরী কৃপা করিলে মানে সকলে জানা দূরে যাই গো। আরে গৌরী কৃপা করিলে পরে সকলে জানা দূরে যাই গো, তার সকলে জানা দূরে যায়। তাহলে দুটি হলো, আর একটি কি, শন ফুল। দেখেছেন কোনদিন? আমি কিন্তু সত্যি বলছি বাবা, আগে চাষ আমি কিন্তু চোখে সত্যি দেখিনি। আগে চাষ হতো গো, আগে চাষ হতো। এখানে বাবারা আছেন, অনেক আগেকার মায়েরা আছেন, তারা নিশ্চয়ই দেখবেন। আমি কিন্তু সত্যি কোনোদিন দেখিনি। জয়নিতা কাকা দেখেছে না, সবাই চিনবে না, চিনবে না না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই শোন ফুল দেখতে শোভা। এই জগতে তো অনেক ফুল আছে, সব ফুল ভগবানের সেবায় লাগে, কিন্তু শোন ফুল ভগবানের সেবায় লাগে কেন বলুন তো? শোন ফুলের কেন বললাম? শনি, শনির থেকে এসেছে শোন ফুল। শনি রক্তের মতো দেখতে, রোধির মতো। তাহলে শোন ফুল কিছুক্ষণ দেখতে শোভা, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ঝরে যায়, তার শোভা চলে যায়। তাহলে তার সাথে সখী এই জগতের এমন একটা ফুলের সাথে তুলনা করলি যার সাথে কাছাকাছি পর্যন্ত যায়। তাহলে 3টি চলে গেল, আর একটি হচ্ছে কি বলতো, যেটা কাল বৈশাখী, বৈশাখ মাসে ওঠে। হরি বল, মেঘে দেখা যায় না, চোখের পলক মেলতে মেলতে চলে যায়, তাই না? বিজুড়ি, বিদ্যুতের মালা। সখীরে, দেখে মনে হলো যেন বিদ্যুতের মালা। না না না, বিদ্যুতের সাথে তো তুলনা হবেই না, কারণ ওই বিদ্যুৎ যদি কারোর উপরে পড়ে বিজুড়ি, তাহলে তার প্রাণ ঘাত হয়। প্রাণে
নাশ হয়ে যায়, আবার সেই বিদ্যুৎ চোখের পলক মেলতে মেলতে চলে যায়। কিন্তু কোন এক গৌরী বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদাকাশে পড়ে, তার চিতাব জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক সকল কিছু নাশ করে দেয়, তার আপনার বলতে আর কিছু রহে না। হরি বল হরি বল। তাহলে চারটি চলে গেল, তাহলে আর একটি আছে যেটা আমাদের মায়েদের সবার প্রিয়। ও মা, এটা বাবাদেরকে বলবো না, মায়েদেরকে বলি, এই পিছনের মায়েদেরকে বলি। এই কি একবার এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? জয় নিতাই। পয়সা হারিয়ে গেছে গো। হ্যাঁ, পয়সা হারিয়ে গেছে। অন্য মনস্ক কেন? ও মা, আমাদের সবার প্রিয়, কিন্তু সবাই পড়েও আছে অঙ্গের মধ্যে। হ্যাঁ, পড়ে নেই সোনা গো সোনা। হ্যাঁ, এই সোনার সাথে কাঞ্চনা যেমন না সোনার কথা বলেছে, বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলছে, সখী তুই এমন একটা কথা বললি যেটা পড়লে আমাদের মানবের নারীদের অহংকার জন্মায়। হরি বল। সোনা যদি অঙ্গে বেশি ধারণ করা যায়, সোনাতে কিন্তু কলি প্রবেশ করেছে, তাই না? তাহলে বেশি যদি ধারণ করা যায়, তখন মনে হয় না এই গোটা পাড়াটা যেন একটুখানি দেখিয়ে আসি, আমি কত সোনা পড়েছি। হরি বল। তাহলে সোনা বললে আমাদের মধ্যে অহংকার জন্মায়। আর সোনা কি বলো তো? এই সোনার মধ্যে খাদ আছে, এই সোনাকে পোড়াতে হয়। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করে, কি হয় বলো তো? গৌর সোনার মধ্যে তো কোনো খাদ নেই। কোন মানব যদি অঙ্গে গৌর সোনা ধারণ করতে পারে, তাহলে সে কি হয়? সে নিজেই পুড়ে ছাই হয় গো, নিজে পুড়ে ছাই হয় গো, নিজে পুড়ে ছাই হয় গো। ওই গৌর সোনা অঙ্গে পড়লে পড়ে অঙ্গে খাদ যত, মনের খাদ যত ছাই হয় গো। বলি নিজ সোনা অঙ্গে পড়লে পড়ে তার তত ছাই হয় গো। সখী, তাহলে এমন কথা বলেছিস, সত্যি তো তাই। কাঞ্চনা দেবী মাথা নত করে জোড়হাত করে বলছে, সখী আমার ঘেট হয়েছে, আর আমি কোনো কিছু তুলনা দেব না। তাই আমি মনে মনে ঠিক করলাম, আমি তোর সঙ্গেও হেরিতে যাব, তোর সঙ্গে হেরিতে যাব, তোর সঙ্গে হেরিতে যাব, তোর সঙ্গে হেরিতে যাব, আমি তোর সঙ্গে হেরিতে সেই যাব, অপরূপ রূপখানি তোর সঙ্গে হেরিতে যাব, সেই অপরূপ রূপখানি তোর সঙ্গে হেরিতে যাব, অপরূপ রূপখানি তোর সঙ্গে হেরিতে যাব, তোর সঙ্গেও সেই গৌর রূপে হেরিতে যাব। সই একবার আমাকেও নিয়ে চল, আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো না, আমাকেও নিয়ে চলো, গৌর রূপ দেখে আসি, আমাকেও নিয়ে চল, ওই গৌর রূপ দেখে আসি,